আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। আত-তাদরিস অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আমি নুরুল আমিন আমজাদি। ১০০ আমেল নিয়ে আমরা ধারাবাহিক সংক্ষেপে একটি ভিডিও দিয়েছিলাম। আজকের প্রতিটি প্রকারের উদাহরণগুলি আমরা বুঝবো এবং প্রত্যেকটা উদাহরণ বুঝবো, একটাও ছাড়বো না। আসুন আমরা প্রথম প্রকার শুরু করছি। ১০০ আমেলের ভেতরে প্রথম যে প্রকার আসবে সেটা হচ্ছে আন-নাউউল আউয়াল, অর্থাৎ এই যে দেখুন, হুরুফুন তাজুরুল ইসমা ফাকাত, কেবলমাত্র কিছু হরফ এসএমকে যে জের দেয়, আমরা এগুলোকে হরফে জর বলে জানি এবং আমরা ছন্দে ছন্দে মুখস্থ করেছি। বাও তাও কাফ লাম ওয়াও মুনজু মুযখালা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। এর প্রত্যেকটা কি অর্থে আসে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আর এই যে ফাকাত শব্দটা নিয়ে একটু কথা বলি। এই ফাকাত শব্দটা বিভিন্ন বাক্যের শেষে আমরা পাই। এটা কি ইসম না ফেল না হরফ? আসলে ফাকাত শব্দটা ইসমে ফেল, যার অর্থ এনতাহি, মানে এখানে থেমে যাও, এখানে শেষ, এখানে থেমে যাও। যেমন গায়রে মুনসারিফ কাসরা তানবিন নেয় না, আবার কখনো নেয়। একটা কথা চূড়ান্তভাবে বলে দেওয়া যাচ্ছে না, কিন্তু এখানে জের দিবে ফাকাত, এটাই তার আমল। ফাকাত মানে মাত্র, শব্দ অর্থ এনতাহে, ইসমে ফেল। ওয়াহিয়া সাবাআতু আশারা, তার মানে 17টি। 17টি হরফে জর আমরা এখন একটা একটা উদাহরণ দেখব। 1 নম্বরে আসে আল বা, বিহি দাউন ওয়া মারারতু বিজাইদিন। দুটা উদাহরণ দেওয়ার অর্থ হলো একটা হাকিকি আর একটা মাজাজি। এ বইতে যেহেতু প্রকারগুলো দেওয়া নাই, আমরা বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের নবম দশম সিলেবাস ভুক্ত কাওয়ায়েদুল লগাতিল আরাবিয়া বই থেকে আমরা কথা বলছি। এক নজর এখানে সুন্দর করে সাজানো আছে, তবে এখানে কোনটা কোন অর্থে প্রয়োগ হয় তা আলাদাভাবে লিখতে গেলে তো আবার বিশাল লম্বা তালিকা হয়ে যাবে। সেটা এখানে করিনি, আমরা মুখে বলে দেব। আর যারা বিস্তারিত দেখতে চান, 10-20 টাকায় ছোট্ট মিয়াতে আমেলের বই পাওয়া যায়। আর যদি কেউ আরো একটু বড় বই সংগ্রহ করতে চান, তাদেরকে বলবো এই যে ইসলামিয়া কুতুবখানা, দেখুন মিয়াতে আমিল, এই শারহে মিয়াতে আমিল, এই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন। 150 টাকা দাম। এখানে বাংলায় উদাহরণ দিয়ে প্রত্যেকটা সুন্দর করে বলে দেয়া আছে। ওখান থেকে আপনারা বিস্তারিত দেখবেন, বোঝার সমস্যাটা এখানে আমরা সমাধান করে দিচ্ছি। বিহি দাউন, বাটা যে এলসাক, লেগে থাকা, মিলিত অর্থে ব্যবহার হয়। তাই রোগ মানুষের সঙ্গে একেবারে মেলে কিভাবে রক্তে মাংসের জনমের মতো অস্থিমজ্জায় মিলে যায়, সেজন্য কিন্তু বিহি দাউন, এটা এলসাকে হাকিকি, আসলেই তার রোগে ধরেছে এবং রোগ তার সঙ্গে মিলে গেছে। জ্বর হোক, যে রোগী হোক, তার শরীরে একেবারে পুরা মিলে গেছে। কিন্তু মারাত্তুবে জায়েদেন, আমি জায়েদের নিকট দিয়ে অতিক্রম হয়েছে, এটা মিলিত অর্থে, এটা একেবারে পুরা ওরকম হাকিকি না, মাজাজি ভাবে, মানে আমি যে জায়গা দিয়ে অতিক্রম করেছি এটা খুব জায়েদের নিকট দিয়ে। আমরা যেমন বলি, আরে বেটা তোমাদের বাড়ির কাছ দিয়ে আমরা আসলাম গতকালকে, তো এই যে কাছ দিয়ে আসলাম, এটাও মিলিত হওয়া, এটা মাজাজি। আর বিহি দাউনটা হাকিকে। বা মোট 10টি অর্থে ব্যবহার হয়, যা বিস্তারিত এই বইতে দেওয়া আছে। কোনো কোনো বইতে আরো অনেক অতিরিক্ত অর্থ দেওয়া আছে, সেগুলো বিস্তারিত থাকবে। আর কথা হলো প্রত্যেকটাই 17টি হরফে জার, যে যে অর্থেই ব্যবহার হোক, প্রত্যেকটার সাথে একটা জায়েদা থাকে, অধিকাংশের সাথে। জায়েদা মানে অতিরিক্ত। অতিরিক্তটার মানে যেটার অর্থ দরকার নেই, শুধু শ্রুতির জন্য, অলংকারের জন্য, বাক্যের প্রয়োজনে ব্যবহার হয়েছে, সেটা বা হোক, মিন হোক, যে কোনো অক্ষরই এখনো যে কোনো একটা হরফে জার আসতে পারে, যেটা বাকি কোনো অর্থের প্রয়োজনে ব্যবহার হয়নি। কেউ আবার বলতে পারেন, যেটা আবার কেমন কথা, যে এরকম কি বাংলায় বা ইংরেজিতে হয়, এটা শব্দ আসবে অর্থের প্রয়োজন নাই। হ্যাঁ, তাহলে এটা আরবির কি সমস্যা? আমি বাংলা দিয়ে বলি, আপনি কখনো বলেন না, একটা মিষ্টি খাও না খোকা, একটা নিন না,
এই যে না শব্দটা দিয়ে দিলাম, এই একটা নিন না মানে কি একটা নিবেন না, এই নাটা কি আসলে না অর্থে এসেছে? একটা মিষ্টি খাও না, এখানে কি খাও নাটা কি আসলে না অর্থে এসেছে? তখন আপনাকে বাধ্য হয়ে বলতে হবে না, এটার তো কোনো অর্থ নেই। এটা তো বাংলায় আমরা এরকম অসংখ্য কথা বলি, এই না এর কোনো অর্থ নেই। ঠিক তেমন এগুলো ভাষার জন্য ব্যবহার হয়। তো বন্ধুরা, এই বাটা দুই অর্থে ব্যবহার হওয়ার একটা হচ্ছে বিহি দাউন, এটা এলসাকে হাকিকি আসলে রোগ মিলেছে, আর মারাত্তুবে ঝাইদিন এটা একেবারে গায়ে গায়ে মিলে বা রক্ত মাংসে মিশে যায় নাই, এটা কাছাকাছি অর্থে, এই জন্য এলসাক মাঝাজি অর্থে ব্যবহার হয়েছে। তা একটি মাত্র অর্থে ব্যবহার হয় 01, আর এটা 10টি অর্থে ব্যবহার হয়। কাফ তাসবিহ, এই কাফটা শুধুমাত্র তাসবিহ এবং জায়েদা দুইটি অর্থে ব্যবহার হয়। অর্থাৎ তা শুধু তাল্লাহে কসমের অর্থে ব্যবহার হবে, এবং আল্লাহ ছাড়া অন্য কারো নামে তা দিয়ে কসম করা জায়েজ নেই। আর কাফ বললাম দুটি, একটা হচ্ছে জায়েদা অর্থ, আর একটা হচ্ছে তাসবিহ মানে তুলনা বা উদাহরণ, বাংলায় আমরা মতো বলি। জাইদুন কাল আসাদে, জায়েদ সিংহের মতো। এখন সিংহের মতো কোন দিক দিয়ে, মানে জায়েদের একটা সুন্দর লেজ আছে, আসলে তা নয়, মতো যে কোনো একটা দিক দিয়ে আমি মতো বুঝালাম। আমি যেটা বুঝাবো সেটাই হবে, আপনারা যে কোনো বস্তুকে যে কোনো একটা গুণের সঙ্গে তুলনা করতে পারবেন। এখন সিংহের যেমন সাহস আছে, আমরা সেরকম বলবো জায়েদ সিংহের মতো, তার মানে সাহসী আমরা বুঝিয়েছি। এরকম পৃথিবী ডিমের মতো, এখন ডিমের মতো তার মানে পৃথিবীতে কি কুসুম আছে? পৃথিবী কি বাচ্চা ফোটায়? না, ডিমের যেমন আকৃতি, যে কোনো একটা দিকের সঙ্গে আমরা তুলনা করলে এই কাপটা দিয়ে তাসবিহ করতে পারবো। প্রিয় বন্ধুরা, এবার আসেন লাম। আল মালুলি জাইদেন, এখানে লামটা ব্যবহার হয়েছে ইখতিসাস অর্থে, অর্থাৎ বিশেষকরণ বা বিশিষ্টভাবে। এই মালটা জায়েদের জন্য, যেমন আল জুল্লুলিল ফারাস, এটা গদি, এটা ঘোরার জন্য। কোন জিনিসটা কোন জিনিসের জন্য খাস সেটা বোঝাবার জন্য লামটা ব্যবহার হয়, আর লাম মালিকানার জন্য ব্যবহার হয়। তবে লামের মোট অর্থ রয়েছে 5টি, সেগুলো আমরা বিস্তারিত ওই যে মিয়াতে আমেল বই আছে সেখান থেকে দেখে নেব। এবার আসে ওয়াও। ওয়াও শব্দটা দুটি অর্থে ব্যবহার হয়। এক নম্বরে আল্লাহ লা আফআলান্না কাদা, যেমন অবশ্যই আল্লাহর কসম আমি এটা করব, আর ওটা অতিরিক্ত কোথাও কোথাও ব্যবহার হয়, তা কসম অর্থেই বেশি আসবে। এবারে মুজ একটা, মুনজু আর একটা, দুই ধরনের অর্থে ব্যবহার হয়। অতীতের সময়ের শুরু অথবা অতীতের পুরো সময়। দেখি উদাহরণ দেখলে বুঝতে পারবো যে আসলে কোন ধরনের ব্যবহার কোথায় হচ্ছে। এই যে প্রিয় বন্ধুরা, মুজ ও মুনজু। মা রাআইতুহু মুজ ইয়াউমুল জুমআতে, আমি তাকে দেখি না শুক্রবার থেকে। কিন্তু কদিন দেখি না, সেই পরিমাণটা উল্লেখ নাই, শুরুটা আছে। শুক্রবার থেকে দেখি না, এখন সেটা 1 দিন 2 দিন 5 দিন না কতদিন তার সময়টা উল্লেখ নাই, শুরুটা উল্লেখ আছে। ওয়া মুনযু ইয়াউমিস সাবতে, অথবা শনিবার থেকে। মুজ একটা, মুনযু আর একটা, দুটোই সময়ের শুরুটা বোঝানোর জন্য এখানে ব্যবহার হয়েছে। অথবা আমরা পুরোটা সময়কে বুঝাইতে পারি, যেমন মা রাআইতুহু মুজ উসবুআইনে, আমি 2 সপ্তাহ পর্যন্ত তাকে দেখি না, এখানে পুরো সময়টাকে আমি বোঝালাম। এভাবে ব্যবহার হতে পারে। এরপরে প্রিয় বন্ধুরা, আদা খলা, এ দুটো হরফেজার ব্যতীত অর্থে ব্যবহার হয়। এটা যখন আমরা হরফে ইস্তিসনায় চলে যাব, তখন আবার হরফ হিসেবেও অনেক সময় এগুলোকে মা আদা, মা খলা, এ নিয়ে অনেক বিতর্ক আছে, এটা হরফ নাকি এসএম, বা নানা ধরনের উদাহরণ সেখানেও পাবো। এখানে যা আছে তা আগে শেষ করি, যে আদা আর খলা ব্যতীত অর্থে ব্যবহার হবে। যেমন যা আনিল কওমু, আমার কাছে কওম এসেছে, আদা জাইদেন, জায়েদ ব্যতীত, খালা জাইদেন, জায়েদ ব্যতীত। এখানে হরফেজার হিসেবে ধরলাম, এবং তারাই জায়েদের জের দিল, এই দুজনকে দেখি না। কওম এসেছে কিন্তু জায়েদ এসে নাই, জায়েদ ব্যতীত অর্থে এটা ব্যবহার হলো। হাসা, এটাও ব্যতীত অর্থে, সা আল কওমু হাসা জাইদেন।
সবাই খারাপ কাজ করলো, কমের মধ্যে সবাই সা আ অসদ আচরণ করলো, মন্দ আচরণ করলো, কম সবাই। কিন্তু হাসা জাইদেন, জায়েদ ব্যতীত, জায়েদ ব্যতীত সবাই মন্দ আচরণ করেছে। এখানে এই হাসাটা ব্যতীত অর্থে এসেছে, জায়েদকে বাদ দেওয়া হলো। এবারে রুব্বা, রুব্বাটা তিনটি অর্থে ব্যবহার হয়। তার মধ্যে এখানে যেটা আসছে আমরা সেটা প্রয়োগ করি। রুব্বা রাজুলেন জাওয়াদেন লাকিতুহু, রুব্বা তাকলিল অর্থে এসেছে, অল্প সংখ্যক বোঝানোর জন্য। অল্প সংখ্যক লোক আছে জাওয়াদ, যারা দানশীল বা যারা সম্ভ্রম, যারা সম্ভ্রান্ত, লাকিতুহু আমি তাদের সাথে সাক্ষাৎ করেছি। সব মিলে অর্থ করব, খুব অল্প সংখ্যক ভদ্রলোকের আমি দেখা পেয়েছি। আর রুব্বা সম্পর্কে আর কিছু বলতে চাই, সেটা হচ্ছে পঠন রীতি। রুব্বাটিকে আপনারা দেখবেন বিস্তারিত মিয়াতে আমেলের বইতে, যে তাকে ৮ ভাবে পড়া যায়। কখনো রুব্বা, আবার কখনো রব্বা, আবার কখনো রবা, এরকম করে করে ৮ ধরনের তাকে পড়া যায়। আর রুব্বা কখনো এই রজুল যেমন এসএম এর সাথে বসেছে, আবার রুব্বা হু রজুলান কারিমান, এরকম রুব্বা আবার জমিরের সাথেও ব্যবহার হয়। এবার আমরা চলে যাব মিন, হতে থেকে। মেন শব্দটা সর্বমোট ৪টি অর্থে ব্যবহার হয়। তার মধ্যে এখানে যেটা এসেছে, সেরতু মিনাল বসরাতে ইলাল কুফা, আমি ভ্রমণ করেছি বসরা থেকে কুফা পর্যন্ত। এখানে শুরুটা বোঝায়, ইবতিদা ইল গায়া আরবিতে, যেটা সীমানার শুরু, কাজের শুরু, সেটা বোঝানোর জন্য মিন এসেছে। এরকম মিন বয়ানের জন্য বা অংশ বোঝানোর জন্য মেনে বাদিয়া, বায়ানিয়া, এরকম আরো উদাহরণ আছে, সেগুলো আমরা বই থেকে ভালো করে দেখে নেব। এরপরে আসবে ফি। ফি শব্দটা ২টি অর্থে ব্যবহার হয়। একটা হচ্ছে আল মালু ফিল কাইসে, মাল, কাইস বা ঝোলা, ঝুলি, এর ভিতরে। নাজারতু ফিল কিতাবে, আর আমি তাকিয়েছি কিতাবের দিকে। এখন এই যে নাজারতু ফিল কিতাব, এটা জরফ নয়, কিতাব কোনো স্থান নয়, কিন্তু ফি কিন্তু স্থান বা জরফের জায়গায় আসে। তো অনুরূপ একটা এখানে হাকিকি, আর একটা হচ্ছে মাজাজি। ফি ২ ধরনের অর্থ দিল। ফি স্থান বোঝায় বা জরফ বোঝায়। এরপরে আমরা আসবো আন। আন শব্দটা একটি অর্থে ব্যবহৃত হয়। আন ব্যবহৃত হয় দূরত্ব অতিক্রমের জন্য, অর্থাৎ যেটা কোনো কিছু থেকে ছিটকে সরে যায়, বেরিয়ে যায়, দূরে চলে যায়, এরকম অর্থে। যেমন রমাইতুস সাহমা, আমি তীর নিক্ষেপ করেছি, আনিল কাউসে, ধনুক থেকে। ধনুক থেকে তীর নিক্ষেপ করেছি, এটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, এটা বোঝাবার জন্য এই আন ব্যবহার হয়। আলা, আলা শব্দটা এটাও মোট ৪টি অর্থে ব্যবহৃত হয়। এখানে যে উদাহরণটা এসেছে, জাইদুন আলা সাতহে, জায়েদ ছাদের উপরে, এটা একেবারে হাকিকি ইস্তেগালা, ছাদের উপরেই জায়েদ আছে। ইংরেজিতে ওগুলো ব্যবহারের জন্য ওভার, অন, যারা প্রিপোজিশন ভালো বুঝেন, যেহেতু এটা পুরোটাই প্রিপোজিশন, এই হরফেজরগুলো পুরোটাই প্রিপোজিশন। এখন যখন লেগে থাকবে উপরে, যেমন আমার টুপিটা মাথার উপরে, তাহলে কালানসুয়াতু আলা রাসি, এটা ঠিকই মাথার উপরে। বাট উপরে যে ফ্যান আছে, ওই ফ্যানটাও আমার মাথার উপরে বটে, কিন্তু ফ্যানটা তো আমার মাথায় লই আমি বহন করতেছি না। হ্যাঁ, যদি এই ফ্যানটা রাস্তা দিয়ে বহন করার সময় আমি মাথায় করে নিয়ে যাই, তখন ওই ফ্যানটা আমার মাথার উপরে, সেটা ঠিকই লেগে আছে বোঝা হিসেবে। একটা হলো এলসাক, মাথার উপরে, এটা হলো হাকিকি। আর একটা হচ্ছে উপরে, যেটা আসলে ঊর্ধ্বে লেগে আছে না, এটাকে ইংরেজিতে বলবো ওভার। আরবিতে কিন্তু দুক্ষেত্রেই আলা। আলা এলসাক লেগে থাকাটাও বোঝাবে, উপরে থাকাটাও বোঝাবে। যা হোক প্রিয় বন্ধুরা, এবারে দেখুন হাত্তা। হাত্তা শব্দটা 3টি অর্থে ব্যবহার হয়। আপনার বিস্তারিত কিতাবে দেখব, তবে এখানে যে উদাহরণ আছে, আকালতুস সামাকাতা
আমি মাছ খেয়েছি, হাত্তা রাসাহা, এখানে সহ অর্থে মাথা সহ, মানে সব খেয়েছি, মাথাও খেয়েছি, মাথা সহ খেয়েছি। এখন এই যে মুসাহাবা, হাত্তা মুসাহাবা অর্থ দিল। তবে এই হাত্তাটার 4টা প্রকার আছে। হাত্তা কিন্তু আপনারা যখন এখন এস এম হরফে জার দেখতেছেন, আবার হাত্তা আরেকবার আসবে কোন জায়গায়? হরফে আতফ। সেখানে অও, ফা, সুম্মা, হাত্তা, আও, ইম্মা, আম, এই হরফে আতফের তালিকায় আবার হাত্তা আসবে। আবার একটা হাত্তা আছে ইবতেদা বোঝাবার জন্য, শুরু বোঝাবার জন্য। আবার একটা হাত্তা আছে যার পরে আন উজ্জ থাকে। এই হাত্তা কিন্তু মোট 4 ধরনের। এক নাহবির গল্প শুনেছিলাম যে মাতা অফি কলবিহি হাত্তা, যে নাহবির ওই ব্যাকরণবিদ মানে গবেষণা করতে করতে, চিন্তা করতে করতে মৃত্যুর সময় বললেন যে মারা গেছেন হাত্তার দুশ্চিন্তা নেই, যে হাত্তা কোন জায়গায় কি আমল করে, আর হাত্তা কয় ধরনের হতে পারে। প্রিয় বন্ধুরা, এরকম চিন্তা করে মরার দরকার নাই, তার আগে অল্প কিছু শিখে পড়ার দরকার আছে আমাদের। অত গবেষণার প্রয়োজন নেই, যতটুকু জানলে আমি চলতে পারি অতটুকুই আমার জন্য এনাফ, যথেষ্ট। আমরা সর্বশেষ যাব ইলা। ইলা শব্দটা 3টি অর্থে ব্যবহার হয়। এখানে যেটা এসেছে সেরতু মিনাল বসরাত ইলাল কুফা, এখানেও এই ইলা শব্দটা শেষ সীমা বোঝানোর জন্য এসেছে, অর্থাৎ ইন্তেহা এল গায়া, কাজের শেষ সীমা, বা যেটাই বলবো ইলা শেষ সীমা বোঝানোর জন্য ব্যবহার হয়েছে। এখন ইলা যেখানে বসে তার শেষ সীমা কি সহ না শেষ সীমার শুরু, এটা নিয়ে মা কবলু মা বাদু, এটা নিয়ে আলোচনা আছে। যেমন আমরা বলবো সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আল্লাহ বললেন রোজা পূরণ করো রাত পর্যন্ত। এখন ইলাল লাইল, এখন কি রাত সহ রোজা না রাতের আগে রোজা? আবার যখন হাত ধুইতে বলেছেন তখন ফাগসিলু উজুহাকুম আইদিকুম ইলাল মারাফিক, হাত ধৌত করো ইলাল মারাফিক, কোনই পর্যন্ত। এখন আমরা সে সময় ধুই কোনুর উপরে উঠিয়া, কোনুর উপরে, তারপরে হাত ধুই। ইলার অর্থ চলে আসে কোনুর উপরে। ইলার অর্থ যদি শেষ সীমা হয় তাহলে কোনুর আগ পর্যন্ত ধোয়া লাগবে। যেমন রোজা থাকি রাতের আগ পর্যন্ত। এই ইলা পরবর্তী মা বাদু, ইলার পরের অংশ যোগ হবে কি হবে না, এটার ধারণা হচ্ছে যে আগে পরে দুইটা এক জেন্স কিনা। যেমন রাত ও দিন দুটো ভিন্ন জিনিস। রোজা পূরণ করতে বলছিল রাত পর্যন্ত, এই রাত আর দিন এক জিনিস নয়, সুতরাং এটা একটার সাথে আর একটা মেলানো যাবে না। আর কোনই পর্যন্ত হাত ধুইতে বলেছেন, তো এই হাত কোনই, এটা বাহু পুরোটা এক জিন্স হাত, সুতরাং ইলা এখানে চলে আসবে বাইরে। অর্থাৎ মা বাদু, ইলার পরেও যা আছে তাও ইলার মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই সূত্রটাকেই আমরা ফলো করব। প্রিয় বন্ধুরা, আমরা হরফে জারের ভিডিও শেষ করলাম, চলে যাচ্ছি দ্বিতীয় প্রকারে।